শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আমাদের বাড়িতে এই যে সরিষা এসে পড়ছে। সরিষা তো এবার বাড়িতে আনে নাই, ওই খেতে থেকে ভাঙ্গিয়ে তারপরে এখানে আনছে। তো এখন বাবা ওই খেতে থেকে আনা বস্তাগুলো এখন ছড়িয়ে দিতেছে রোদে। তো বন্ধুরা, রাজহাঁসের বাচ্চার জন্য এই যে ঘর দিব আমরা, তাই আজকে আমরা মাটি কাটতেছি। মানে এক পাশে সরিষার গাছ চলতেছে, আর এক পাশে আবার এই যে মাটি কাটতে হইব, কারণ খালে যদি জল আসে আর মাটি নেওয়া যাবে না। কি করাস? জুপুত করে দান পড়বি না, তাহলে বুঝবি। খাওয়ার সময় হয়েছে না? হ্যাঁ, খাইবো। কে কাম করা কাম করা কেউ করা। তো বন্ধুরা, বাড়িতে মাটি ফালাইতেছি রাজহাঁসের জন্য, ছোট্ট একটা ঘর দেওয়ার জন্য। আর এইখানে হলো নদীর পাড়ে একটা ফার্মের মতো বানাইতে চাইতেছি, জানি সারাদিন এইখানেই থাকে। তো আমাকে বাড়িতে থেকে আসা এখানে সুবিধা। তো এখানে রাখলে আর কি চেঁচামেচি কম শোনা যায়। রাজহাঁস প্রচুর চেঁচামেচি করতে পারে। এখানে রাখলে আবার সুবিধা কি, যে এখান থেকে মানে সাইডা দিলে দেখা গেছে নদীতে যাওয়া খুব সোজা। এখানে নদীতে যাবো, নদী থেকে আবার তাড়াতাড়ি আবার এই জায়গায় এসে পড়তে পারবো। ওদের নদীতেও রাখতে হয়। এগুলো আমাদের বাড়ির ঘাস, মানে গরুর জন্য বুনছে, নেপিয়ার ঘাস। এগুলো আমাদের গরুরে খাওয়ায়। তো শান্ত সব ওই গোড়া তো হয়তো গেলে বলতেছে যে মারি দিতে না, ভিতরে থাকলে ভালো হতো। ভিতরে দিলে ভালো হতো, ভিতরে দিলে মারি দিতে না। আমি তো পয়লা তাই করছিলাম। নাই লে ভিতর দেখ, ভিতর দিতে কোথাও তো না, ওটা করে দিই মারি পুরো মাথা তুলে চলে যাই দেয়। এই পুরো মাথা তুলে চলে এইটা এই জায়গাটা বাঁধি। বন্ধুরা, সকালবেলা আমি যে এখন আবার রাজহাঁসগুলারে বের করে নিয়ে আসলাম নদীতে, বাইরে থেকে নিয়ে আসলাম। এখন নদীতে ওদের ছেড়ে দেবো স্নান করার জন্য, তারপর আবার বাড়িতে নিয়ে খাওয়াইতে হইব।
নদীর এই যে এই পাশে এসে ঘাস টাস খায় একদম পরিষ্কার করে ফেলাইছে সব, সারাটা দিন ঘাস খায়। বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাকে এত বড় সর্বনাশ হয়ে গেছে। কি ঢুকছিল এটার ভিতরে আমরা জানি না। একদম আমার প্রত্যেকটাই যে বাচ্চা, দেখেন কতগুলা বাচ্চা মেরে ফেলাইছে। এখানে 10টা বাচ্চা, আর আছে কয়টা গয়না দেখতে হইব, আর বাকিগুলা কয়েকটা পাইতেও আসি না। তো মা বাবা উঠছিল রাতে, ওঠার পরে দেখে যে হাঁসগুলা মরে রয়েছে। পরে এই হাঁসগুলার আইন আবার এই জায়গায় রাখছে। এখানে কয়টা আছে? 10টা। ওরা ভয় পেয়ে গেছে গা পুরা। এত বড় সর্বনাশ হইব আমরা যে কোনোদিনও ভাবি নাই, কারণ 4 বছর ধরে এই রাজহাঁস পালতেছি আমরা, কিন্তু এই ধরনের কাহিনী আসলে হয়ই নেই কোনোদিন। এই হাঁসটাই বেশি কষ্ট হইতেছে, দেখেন এই যে পাই নেই হাঁসের। এই হাঁসটা মানে মরলেও একটা কি করবো, মরলেও মনে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু এখন তোর কষ্ট হইতেছে বেশি, ওষুধ খাওয়াইতে হবে এখন। তো বন্ধুরা, আমার হাঁসের বাচ্চাগুলো মারা যায়, আমার মনটা অনেক খারাপ। তো আপনারা যারা হাঁস মুরগি পালেন তারা অনেক যত্ন দেবেন একটু বেশি, কোনো ভুলের কারণে জানি ওদের প্রাণটা নষ্ট হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর যারা হাঁস মুরগি পালেন বা গরু ছাগল যাই পালেন, যত্ন নেবেন সব কিছু।